তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হয়েছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হয়েছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। ওকে, তো আজকে আমরা সরল রেখার 10 নাম্বার ক্লাসটা করব। আমরা দেখতে দেখতে 10 নাম্বার ক্লাসে চলে আসছি। তো আমরা চ্যাপ্টার 3.5 পড়তেছিলাম, তাই না? সবাই একটু বলো তো আমরা কোন চ্যাপ্টারে পড়তেছিলাম? চ্যাপ্টার 3.5, তাই তো? চ্যাপ্টার 3.5 আমরা কি নিয়ে পড়াশোনা করি? চ্যাপ্টার 5 আমরা 3.5 আমরা কি নিয়ে পড়াশোনা করি? ইকুয়েশন, সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ, আমরা অনেক টাইপের সমীকরণ দেখছি, তাই তো? এই পর্যন্ত যেই কয়টা সমীকরণ দেখছি একটু তাকায় দেখো তো, সেই কয়টা এখানে লেখা আছে না? এই পর্যন্ত যেই কয়টা সমীকরণ আমরা দেখছি সেগুলো এখানে লেখা আছে না? একটা জিনিস তুমি খেয়াল করছো, আমাদের যতগুলা সমীকরণ সবগুলাই দুইটা অজানা রাশি। দুইটা অজানা রাশি, এই দুইটায় কম, কিন্তু বাকিগুলায় এগুলা কিন্তু স্পেসিফিক, বলা যে এটা এক্স অক্ষের সমান্তরাল, এটা ওয়াই অক্ষের সমান্তরাল। এগুলা বাদে নর্মাল যেই সমীকরণগুলো আছে এটা মূল বিন্দু দিয়ে যায় স্পেসিফিক শর্ত মানে, কিন্তু একদম সাধারণ সমীকরণ। ফর এক্সাম্পল y ইকুয়ালস টু mx প্লাস c, এটা কিন্তু সাধারণ সমীকরণ। এখানে তুমি খেয়াল করো দুইটা অজানা রাশি আছে। তারপর এই যে এক বিন্দুগামী, এখানেও দুইটা অজানা রাশি। কে? একটা হচ্ছে y1, হ্যাঁ, আর ওদিকে mx1, সেটা একটা ধ্রুবক হবে, ধ্রুবক। আর এই m সেম ভাবে এখানেও কি দুইটা অজানা রাশি। তুমি খেয়াল করলেই বুঝতে পারবা একটা সরল রেখার সমীকরণে দুইটা অজানা রাশি থাকে, তাই না? তাই তো, একটা সরল রেখার সমীকরণে দুইটা অজানা রাশি। এই যে y ইকুয়ালস টু mx প্লাস c, m আর c এর ভ্যালু জানলেই কিন্তু হয় x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। a আর b এর ভ্যালু জানলেই হয়। সিমিলার ভাবে দুইটা বিন্দু জানলেই একটা সরল রেখার সমীকরণ বের করা যায়, মানে দুইটা অজানা রাশি। একটা বিন্দু ঢাল জানলেও সরল রেখার সমীকরণ বের করা যায়। বুঝতে পারছো? একটা সরল রেখার সমীকরণে দুইটা অজানা রাশি। তুমি কি বুঝতে পারছো কেন? কারণ একটা সরল রেখা নির্দিষ্টভাবে আঁকানোর জন্য দুইটা বিন্দু দরকার, দুইটা শর্ত দরকার। দুইটা শর্ত দেওয়া থাকলেই একটা সরল রেখা আঁকানো সম্ভব। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। দেখো তো এই অঙ্কটা সবাই পারবা কিনা আমাকে বলো। এই অঙ্কটা সবাই পারবা কিনা? পারা উচিত। একটু ঠান্ডা মাথায়। এক্স অক্ষের উপর পি কিউ দুইটা বিন্দু, ওয়াই অক্ষের উপর আর এস দুইটা বিন্দু, পি আর ও কিউ এস রেখা দুইটার সমীকরণ। হ্যাঁ, পি আর ও কিউ এস। তাহলে বলো তো এই রেখাটা এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেটাই পি বিন্দু না? ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেটাই কি এস বিন্দু না? সরি, আর বিন্দু না? দেখো, এটা হচ্ছে পি আর রেখার সমীকরণ, পি আর। হ্যাঁ, পি আর রেখার সমীকরণ। এখন এই বিন্দুটা এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেটা পি বিন্দু, ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা আর বিন্দু। তুমি পি আর আর এর স্থানাঙ্ক বের করতে পারবা? তুমি পি আর আর এর স্থানাঙ্ক বের করতে পারবা? এটাকে জাস্ট ছেদক আকৃতিতে নিয়ে যাবা, তাহলেই হয়। ছেদক আকৃতিতে না নিয়েও করা যায়। ধরো তুমি পি বিন্দু স্থানাঙ্ক বের করবা, পি কি এক্স এর উপরে না? এক্স অক্ষের উপর ওয়াই এর ভ্যালু তো 0, তো ওয়াই এর ভ্যালু 0 বসাও, তাহলে এক্স এর ভ্যালু কত পাবো? 4x প্লাস 6 ইকুয়ালস টু 0। এক্স এর ভ্যালু -3/2, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3/2, 0। ছেদক আকৃতিতেও করতে পারো কিংবা এভাবেও করতে পারো, আমি কি বুঝাইতে পারলাম? সিমিলার ভাবে এইটা কার ইকুয়েশন? এটা হচ্ছে কিউএস রেখার ইকুয়েশন। দেখো, কিউ বিন্দু এক্স অক্ষের উপর, তাহলে এই রেখাটা এক্স অক্ষের উপর যেই বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষের উপর y 0 যদি ধরো, তাহলে এক্স এর ভ্যালু কত? 1, তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক 1, 0। সিমিলার ভাবে তুমি y অক্ষের উপর
এস বিন্দুটাও নিয়ে আসতে পারবা। আমি বুঝাইতে পারলাম? তাহলে পি কিউ আর এস সবার স্থানাঙ্ক আসছে। তোমাকে দেখাইতে বলছে পি কিউ দৈর্ঘ্যটা আর আর এস দৈর্ঘ্যটা সমান, পি কিউ দৈর্ঘ্যটা আর আর এস দৈর্ঘ্যটা সমান। তোমরা কি পারবা? তোমরা কি পারবা? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন যেটা দেখব সরল রেখার সমীকরণ নির্ণয়। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে সরল রেখার সমীকরণ নির্ণয়। আমরা এখন যেটা দেখব সরল রেখার সমীকরণ নির্ণয়। একটা সরল রেখার, দেখো একটা সরল রেখার তুমি চিত্র যদি আঁকতে চাও, তোমার দুইটা বিন্দু হইলেই চিত্র আঁকানো সম্ভব। দুইটা বিন্দু ছাড়া তুমি সরল রেখার চিত্র আঁকাইতে পারবা না। মিনিমাম দুইটা বিন্দু লাগবে। হ্যাঁ, ঠিক আছে। আর এই একটা নির্দিষ্ট সরল রেখার একটা নির্দিষ্ট সমীকরণ আছে। তার মানে একটা সরল রেখার সমীকরণের জন্য তোমার দুইটা শর্ত লাগবে, দুইটা শর্ত লাগবে। এখন এই দুইটা শর্ত নানাভাবে দেওয়া থাকতে পারে। ফর এক্সাম্পল তোমাকে ঢাল দেওয়া আছে, ওয়াই ছেদক দেওয়া আছে, কিংবা একটা বিন্দু দেওয়া আছে, ঢাল দেওয়া আছে, ঠিক আছে, কিংবা দুইটা বিন্দু দেওয়া আছে, কিংবা দুইটা বিন্দু দেওয়া আছে। খেয়াল করছো? একটা সরল রেখার সমীকরণ বের করার জন্য সব সময় কিন্তু দুইটা শর্ত দেওয়া থাকে। আমরা সবার লাস্টে কি ছেদক আকৃতি দেখছি না? তো এখন আমরা দেখব এই ছেদক আকৃতি ব্যবহার করে কিভাবে সরল রেখার সমীকরণটা বের করা যায়। তুমি প্রশ্নেই দেখবা যে এক্স অক্ষের ছেদক, ওয়াই অক্ষের ছেদক, এই কথাগুলো বলা আছে, মানে ছেদক আকৃতি ব্যবহার করতে হবে, মানে ছেদক আকৃতি ব্যবহার করতে হবে। তো আমাদের এখনকার যেই টপিক সেটা হচ্ছে ছেদক আকৃতি ব্যবহার করে সরল রেখার সমীকরণ নির্ণয়। ছেদক আকৃতি ব্যবহার করে সরল রেখার সমীকরণ নির্ণয়। ক্লিয়ার? 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 ঠিক আছে, সবাই সবাই দেখো, প্রতি বছর এক একটা ইউনিভার্সিটিতে সার্কুলারটা ভ্যারি করে, বুঝছো, রেজাল্টের উপর ভিত্তি করে। হ্যাঁ, বুয়েটে ভর্তি হইতে পারবা কি পারবা না এটা ডিপেন্ড করে ওই বছরের সার্কুলার উপর। সো নিশ্চিতভাবে কিছু বলা যায় না। তুমি এই বছরের বুয়েটের যেই সার্কুলারটা সেটা একটু দেখিও, আগের বছরেরটা দেখিও কি রিকোয়ারমেন্ট চাইছে, সেটা দেখলেই হবে। হ্যাঁ, ঠিক আছে, চলো এটা করি। দেখো কি বলছে, কি বলছে। তুমি ফার্স্টে দেখো তো দুইটা শর্ত কি দেওয়া আছে, দুইটা শর্ত কি দেওয়া আছে। একটা সরল রেখা এই বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় থেকে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। দুইটা শর্ত দেওয়া আছে, বলো তো? দুইটা শর্ত দেওয়া আছে, দুইটা শর্ত দেওয়া আছে। তার মানে আমি এখান থেকে সমীকরণটা বের করতে পারবো। এখন কোন ইকুয়েশনটা আমি ইউজ করব? দেখো, অক্ষদ্বয় থেকে সমমানের বিপরীত চিহ্ন, যখনই দেখবা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ বা এক্স অক্ষের খণ্ডিত অংশ বা ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, এগুলা বলছে মানে ছেদক আকৃতি, মানে ছেদক আকৃতি। তো তোমার প্রথম কাজ হবে, ধরি সমীকরণ, ধরি সমীকরণটা কি, ধরি সরল রেখাটার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এখন প্রশ্ন মতে কি বলছে বলো তো? প্রশ্ন মতে এই সরল রেখাটা অক্ষদ্বয় হতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ। তার মানে আমি কি বলতে পারি না এ ইকুয়ালস টু মাইনাস বি, এ ইকুয়ালস টু মাইনাস বি? তাহলে সেটা যদি ইকুয়েশনে বসাও, সুতরাং আমাদের সমীকরণে কি দাঁড়ায়? এক্স বাই এ। সুতরাং আমাদের সমীকরণটা কি দাঁড়ায়? এক্স বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস এ ইকুয়ালস টু 1। তাহলে কি থাকে? x মাইনাস ওয়াই ইকুয়ালস টু এ, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এ। আমি কি বুঝাইতে পারলাম সবাই? এটাই তো আমাদের সমীকরণ। এখন আমার a এর ভ্যালুটা বের করা লাগবে। 1 নং সমীকরণটা 3,7 বিন্দু দিয়ে যায়, তাই না? 1 নং সমীকরণ
3,7 বিন্দু গামী। তার মানে 3,7 এই সমীকরণকে সিদ্ধ করবে। দেখো তো 3 - 7 = a, so a = -4। সুতরাং আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায়? x - y = -4। তো তুমি যদি একপাশে নিয়ে আসো x - y + 4 = 0। আমরা কি ক্লিয়ার? সবাই বলো। আগের প্রশ্নের উত্তর মিলে না? তাহলে প্রশ্নে একটু টাইপিং মিস্টেক হয়েছে কোথাও। আমরা সবাই কি ক্লিয়ার? বলো তো। একটা সরল রেখা 3,7 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় থেকে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট। তার মানে x অক্ষ থেকে a কাটলে y অক্ষ থেকে -a কাটবে। হ্যাঁ, a = -b, তাহলে b সমান -a লিখতে পারবো না? তুমি চাইলে a এর জায়গায়ও -b বসাইতে পারো, কোনো অসুবিধা নাই। বুঝছো? a এর জায়গায় -b বা b এর জায়গায় -a একটা বসাইলেই হয়। ইকুয়েশন আসছে এটা। এই সরল রেখাটাই 3,7 বিন্দুগামী। বুঝছো? তাহলে 3,7 সিদ্ধ করবে, সেখান থেকে তোমার a এর মান বের হয়ে যাবে। ক্লিয়ার? আমরা সবাই কি বুঝলাম? বলো তো। FB তে প্রবলেম হচ্ছে, আচ্ছা। ওয়েবে কি ঠিক আছে? আচ্ছা, ফেসবুকে যারা আসো একটু বলো তো, এতটুকু তোমরা কি বুঝছো? মাঝখানে একটু প্রবলেম হয়েছিল, এখন কি সব ঠিক আছে? একটু বলো তো। ফেসবুকে কি ঠিক হয়েছে? হ্যাঁ, এখন কি ক্লিয়ার হয়েছে? আমি একটু রিক্যাপ দিচ্ছি। একটা সরল রেখা এই বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় থেকে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট কি করে? অংশ কেটে নেয়। যেহেতু বলছে অক্ষদ্বয় থেকে খণ্ডিত অংশ, যখনই এই জিনিসটা আমি কোশ্চেনে দেখব, আমি কি ছেদক আকৃতি ব্যবহার করব। তাহলে আমি ধরে নিলাম সমীকরণ হচ্ছে এটা কি ছেদক আকৃতি। ক্লিয়ার? বুঝছি। এখন এই দুটা সমমানের বিপরীত, তার মানে a = -b বা b = -a লিখতে পারলাম, লিখলাম, তাহলে সমীকরণ আসছে এটা। এখন এই সমীকরণটাই কি 3,7 বিন্দুগামী, তার মানে 3,7 এটাকে সিদ্ধ করবে। সিদ্ধ করালাম, a এর ভ্যালু নিয়ে আসলাম, আমাদের সমীকরণটা চলে আসছে। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আমরা পরেরটাই যাই। কোশ্চেনটা পড়ো, সবাই কোশ্চেনটা পড়ো। দুইটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যারা এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং অক্ষ দুইটা হতে সমান সংখ্যামানের অংশ ছেদ করে। সমান সংখ্যমানের অংশ ছেদ করে। কোশ্চেনটা বুঝছো? ফেসবুকে ঠিক হয়ে গেছে। যারা ফেসবুক থেকে আসছিল আবার ফেসবুকে চলে যেতে পারো। দেখো, দুইটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যারা এই দুইটার ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে এই দুইটার ছেদবিন্দু আগে আমরা বের করি। দেখো তো আমাদের কোন দুইটার ছেদবিন্দু? 7x + 13y - 87 = 0, 5x - 8y
প্লাস 7 ইকুয়ালস টু 0। এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এখন এই দুইটার ছেদবিন্দু আমাকে বের করা লাগবে। এই দুইটার ছেদবিন্দু কেমনে বের করবা? এটা সমাধান করবা প্রতিস্থাপন, অপনয়ন বা আর গুণন করে। তো 1 ও 2 সমাধান করে তোমরা সবাই পারবা না? 1 ও 2 সমাধান করে বলো তো, 1 ও 2 সমাধান করলে তুমি কি পাবা? 1 ও 2 সমাধান করলে কি পাবা? সমাধান করো তো, সমাধান করো। আমরা ক্যালকুলেটরেই সলভ করি, 7 13 87, 7 13 87। ঠিক আছে, 5 মাইনাস 8, 5 মাইনাস 8 মাইনাস 7, দেখো 5 আর হচ্ছে 4। তাহলে 1 ও 2 সমাধান করে আমি কিন্তু ছেদবিন্দু পাইছি 5,4, 5,4। ঠিক আছে, এখন মনোযোগ, পুরা মনোযোগটা এদিকে। তোমাকে কি বলছে? দুটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যারা এই বিন্দু দিয়ে যায় এবং অক্ষ দুইটা থেকে সমান সাংখ্যমান। তার মানে অক্ষ দুইটা থেকে যে অংশ ছেদ করে তাদের মানটা, পরম মানটা সমান। তাহলে সুতরাং সরল রেখা দুইটার সমীকরণ, সরল রেখা দ্বয়ের সমীকরণ আমাকে বলো তো কেমন হবে? তুমি অবশ্যই ছেদক আকৃতি ব্যবহার করবা। হ্যাঁ, সমীকরণ বলো তো সমীকরণ কি হবে? x বাই a প্লাস y বাই কি হবে বলো? সমান সাংখ্যমান। তাহলে x অক্ষ থেকে যদি a কাটে, y অক্ষ থেকে a ও কাটতে পারে, মাইনাস a ও কাটতে পারে, ইকুয়ালস টু 1। তাই না? এটা কি সবাই বুঝছো? এটা কি সবাই বুঝছো? আমাকে বলো। হেই, সবাই বুঝছো? মাইনাস 87 না, এই 87টাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে, ক্যালকুলেটরে কিভাবে করতে হয় সেটা কিন্তু শিখাইছে, এখানে শিখাই নাই, বাট ইউটিউবে দেওয়া আছে এটা ক্যালকুলেটরে কেমনে সমাধান করতে হয়। না পারলে তুমি প্রতিস্থাপন অপনয়ন দিয়ে করো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেনটা পড়ো। হ্যাঁ, এই দুইটার ছেদবিন্দু দিয়ে যায় এবং অক্ষ দুইটা থেকে সমান সাংখ্যমান। তার মানে অক্ষ দুইটা থেকে যে অংশ ছেদ করে তাদের পরম মান সমান, তাদের মানটা সমান, চিহ্ন উল্টাপাল্টা হইতে পারে। তাহলে x অক্ষ থেকে যদি 5 কাটে, y অক্ষ থেকে 5 কাটলেও সাংখ্যমান সমান, মাইনাস 5 কাটলেও সাংখ্যমান সমান। তাহলে x অক্ষ থেকে যদি a কাটে, y অক্ষ থেকে প্লাস মাইনাস a কাটবে। তাহলে এখান থেকে আমাদের ইকুয়েশন আসলে দুইটা আসে, তাই না? x প্লাস y ইকুয়ালস টু a, এটা একটা ইকুয়েশন। x মাইনাস y ইকুয়ালস টু a, এইটা দুইটা ইকুয়েশন। তাহলে এই শর্ত মানে এরকম সরল রেখা আসলে দুইটা, ওই দুইটার সমীকরণটাই চাইছে। দেখো, দুইটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যারা এই দুইটার ছেদবিন্দু দিয়ে যায় এবং অক্ষ দুইটা থেকে সমান সাংখ্যমান ছেদ করে, সমান সাংখ্যমানের অংশ ছেদ করে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন a এর মান বের করতে হবে। তাহলে আমরা কি লিখব? 1 ও 2, 1 ও 2 কোন বিন্দুগামী? 1 ও 2 তো অলরেডি দিয়ে ফেলছি, এটা ধরো 2 3 3 4। ঠিক আছে, এটা ধরো আমাদের 3 নাম্বার আর 4 নাম্বার, 1 2 3 4। ঠিক আছে, 3 ও 4 নং, 3 ও 4 নং কোন বিন্দুগামী? 5,4 বিন্দুগামী। তাহলে সিদ্ধ করাও। সুতরাং 5 প্লাস 4 ইকুয়ালস টু a। তাহলে a এর ভ্যালু কত পাইলাম? 9। তাহলে আমাদের একটা ইকুয়েশন হচ্ছে x প্লাস y ইকুয়ালস টু 9। আবার 4 নাম্বারটা খেয়াল করো, 5 মাইনাস 4 ইকুয়ালস টু a। তাহলে a এর ভ্যালু কত? 1।
তাহলে আমাদের দুইটা যে ইকুয়েশন সেই দুইটা কিন্তু আমরা বের করে ফেলছি, তোমরা সবাই বুঝছো। আমরা সবাই কি ক্লিয়ার? আচ্ছা খেয়াল করো, অক্ষ দুইটা থেকে সমান সাংখ্যমান, তাহলে এক্স অক্ষ থেকে এ কাটলে ওয়াই অক্ষ থেকে প্লাস মাইনাস এ। আচ্ছা এবার তুমি যদি ওয়াই অক্ষ থেকে এ চিন্তা করো, এক্স অক্ষ থেকে প্লাস মাইনাস এ, সেটাও সম্ভব, সেটাও হইতো। বুঝছো? প্লাস মাইনাস বি না, সমান সাংখ্যমান, তাদের সাংখ্যিক মানটা সমান। তাহলে এখান থেকে এ কাটলে ওখান থেকেও এ কাটবে, সেটা প্লাস মাইনাস হইতে পারে। বা তুমি যদি এমনে না করে এমনে করতা, সেটাও হইতো। তুমি ধরছো ওয়াই থেকে এ কাটছে, এক্স থেকে প্লাস মাইনাস এ কাটছে, এমনে দিলেও হইতো, কোনো অসুবিধা নেই। আমি কি বুঝাইতে পারছি বলো তো? তো যখনই ছেদক আকৃতিতে, যখনই অ্যান্সার সেম হইতো, যখনই ছেদক আকৃতিতে তোমাকে সমীকরণ বের করতে বলবে, তোমার টার্গেট হচ্ছে এক্স এর নিচে যে তাকে বের করা, আর ওয়াই এর নিচে যে তাকে বের করা, অর্থাৎ এ আর বি বের করা। এখন তুমি যেমনে পারো, দুইটা জিনিস বের করার জন্য দুইটা শর্ত দরকার, এই দুইটা শর্ত তোমাকে কোশ্চেনে নানাভাবে দিয়ে দিবে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারলাম? দেখো এখানে বলছে সমান সাংখ্যমান, তোমাকে যদি বলতো সমান মান, তাহলে এটা এ হলে এটাও এ। তোমাকে যদি বলতো সমান মান কিন্তু বিপরীত চিহ্ন, তখন এটা এ ধরলে এটা মাইনাস এ ধরা লাগতো। পরেরটা দেখো, দেখো 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 কি বলছে, কি বলছে, কি বলছে, মনোযোগ মনোযোগ। দুইটা শর্ত কি দেওয়া আছে? একটা সরল রেখা এই বিন্দু দিয়ে যায় এবং রেখাটি দ্বারা অক্ষ দুইটার খণ্ডিত অংশের সমষ্টি 15। দুইটা শর্ত আছে, দুইটা শর্ত আছে, আছে কিন্তু। এই বিন্দু দিয়ে যায়, অক্ষ দুইটার খণ্ডিত অংশের সমষ্টি আছে। যেহেতু অক্ষ দুইটার খণ্ডিত অংশ চলে আসছে, তার মানে ছেদক আকৃতি, তার মানে ছেদক আকৃতি। ধরি রেখাটার সমীকরণ, সুন্দর করে লিখবা, ধরি সরল রেখাটার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1। ঠিক আছে, এখন প্রশ্ন মতে কি কি শর্ত দেওয়া আছে? খণ্ডিত অংশের যোগফল হচ্ছে কত? 15। প্রশ্ন মতে এ প্লাস বি সমান 15। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? b ইকুয়ালস টু 15 মাইনাস a, b ইকুয়ালস টু 15 মাইনাস a। এটা ধরো আমাদের 1 নাম্বার সরল রেখা। তাহলে 1 নং থেকে আমাদের সরল রেখাটা কেমন দাঁড়ায়? বুঝিও আমাদের এখানে ব্যাপারটা খুব মজার। একটা সরল রেখার সমীকরণ কয়টা অজানা রাশি? দুইটা। দুইটা অজানা রাশি বের করার জন্য দুইটা শর্ত দরকার। আমি একটা শর্ত অ্যাপ্লাই করছি, তুমি কি খেয়াল করছো? একটা শর্ত অ্যাপ্লাই করার সাথে সাথে টাস করে একটা অজানা রাশি ভ্যানিশ হয়ে গেছে। একটা শর্ত অ্যাপ্লাই করার সাথে সাথে টাস করে একটা অজানা রাশি বি কিন্তু ভ্যানিশ, আছে শুধু এ। এবার এর মান বের করব, সেটার জন্য কি দেওয়া আছে? সরল রেখাটা 2,6 বিন্দুগামী, সরল রেখাটা 2,6 বিন্দুগামী। তাহলে সরল রেখাটি, বাংলা লেখাগুলো তোমরা নিজের মতো লিখবা, সরল রেখাটি 2,6 বিন্দুগামী, 2,6 বিন্দুগামী। তার মানে 2,6 এটাকে সিদ্ধ করবে, 2,6 এটাকে সিদ্ধ করবে। আমি কি বুঝাইতে পারলাম? ঠিক আছে, তাহলে দেখো তো 2,6 দিয়ে যদি সিদ্ধ করাও, 2/6 প্লাস, সরি 2/6 কি লিখছে এটা, 2/a প্লাস 6/15 মাইনাস a ইকুয়ালস টু 1। এখন এটা লসাগু করো, লসাগু করলে কি থাকবে আমাকে বলো তো? a ইন্টু 15 মাইনাস 15 দুগুণে 30 মাইনাস 2a প্লাস 6a ইকুয়ালস টু 1। 30 প্লাস 4a ইকুয়ালস টু 15a মাইনাস a স্কোয়ার। তো তুমি যদি এক পাশে নিয়ে আসো তাহলে কি হয়? a স্কোয়ার মাইনাস 11a, a স্কোয়ার মাইনাস 11a
প্লাস 30 ইকুয়ালস টু 0। মিডল টার্ম করো। তোমার টার্গেট কিন্তু এ আর বি এর ভ্যালু বের করা। মিডল টার্ম যদি করো a minus 5 into a minus 6 equals to 0, তাহলে এখান থেকে আমাদের a এর ভ্যালু আসছে দুইটা, দুইটা, সেটা হচ্ছে 5 আর 6। তার মানে সমীকরণ আসবে দুইটা, আমি কি বুঝাইতে পারলাম? তাহলে আমাদের সমীকরণ কি হবে? x বাই a, খেয়াল করো, x বাই a প্লাস y বাই 15 মাইনাস a, y বাই 10 equals to 1, এটা একটা, x by 6 plus y by 9 equals to 1, এই দুইটাই কি আমাদের সমীকরণ। সবাই কি ক্লিয়ার? ফেসবুকে কি আবার গেছে গা? বলো তো। না তো, ফেসবুকে তো সুন্দর এখন। আচ্ছা, ফেসবুকে যারা আছো সবকিছু দেখতে পারতেছো না সুন্দর করে? ঠিক আছে, সবাই কি এটা বুঝছো? আর যাদের বেশি প্রবলেম হয়েছে তোমরা এটা রেকর্ডেডও দেখে নিতে পারবে, অসুবিধা নেই। রেকর্ডেড সুন্দর করে আপলোড করে দিব। সবাই কি ক্লিয়ার? দেখো, একটা সরল রেখা এই বিন্দু দিয়ে যায় এবং রেখাটি দ্বারা অক্ষ দুইটার খণ্ডিত অংশের সমষ্টি, তার মানে রেখাটা এক্স অক্ষ থেকে যতটুকু কাটছে প্লাস ওয়াই অক্ষ থেকে যতটুকু কাটছে, দুইটার যোগফল হচ্ছে 15। যেহেতু বলছে খণ্ডিত অংশ, এক্স অক্ষ ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, তার মানে আমি ছেদক আকৃতি ইউজ করব। তো আমি ধরে নিলাম সরল রেখাটার সমীকরণ হচ্ছে এটা। তোমাকে কি বলছে? এ আর বি এর যোগফল 15, তাই না? সেখান থেকে বি এর ভ্যালু কত? 15 মাইনাস এ, বি এর ভ্যালুটা এখানে বসায় দিলাম। দেখছো, একটা শর্তে অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদের সমীকরণে অজানা রাশি দুইটা ছিল, সেটা কমে একটা হয়ে গেছে, এখন অজানা রাশি শুধু এ। এবার আরেকটা শর্তে অ্যাপ্লাই করব, এই সরল রেখাটা 2,6 বিন্দুগামী, তার মানে 2,6 বিন্দুটা এটা সমীকরণকে সিদ্ধ করবে। তো এক্স এর জায়গায় বসালাম 2, ওয়াই এর জায়গায় বসালাম 6, তারপর লসাগু করে এ এর একটা দ্বিঘাত সমীকরণ আসলো। সেটা সমাধান করে কি আমি এর দুইটা মান পেলাম, সমীকরণ কি দুইটা। ডান ডান ডান, সবাই সবাই বলো তো ডান না? ডান। আমরা পরেরটাই যাই। দেখো, কোয়েশ্চেনটা পড়ো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কোয়েশ্চেনটা পড়ো, হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা সরল রেখা -2, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এক্স ও ওয়াই অক্ষ দুইটাকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করে যখন ও এ প্লাস 2OB সমান 0। বলতো এই ও এর পরিচয় কি? বলতো, ও হচ্ছে মূল বিন্দু। এই সরল রেখাটা এক্স অক্ষকে এ বিন্দুতে কাটছে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে কাটছে। তাহলে এই ও আসলে কি? এ না। ওবি আসলে কি? বি। তাহলে তুমি বুঝতে পারতেছো এখানেও কি ছেদক আকৃতি ব্যবহার করতে হবে। তো সুন্দর করে লিখবা, ধরি সরল রেখাটার সমীকরণ। বাংলায় লিখবা, আমি আর লিখলাম না। ধরি সরল রেখাটার সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। প্রশ্ন মতে বলো তো, কি? প্রশ্ন মতে ও এ এই ভ্যালুটা হচ্ছে a, ও বি এই ভ্যালুটা হচ্ছে b। আবার প্রশ্ন মতে ও এ প্লাস 2OB সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি না a প্লাস 2b ইকুয়ালস টু 0? সেখান থেকে আমি বলতে পারি a ইকুয়ালস টু মাইনাস 2b, a ইকুয়ালস টু মাইনাস 2b। আমি কি বুঝাইতে পারলাম?
ঠিক আছে, ওকে। এখন তুমি a এর জায়গায় যদি -2b বসায় দাও তাহলে আমাদের সমীকরণটা কেমন দাঁড়ায়? আমাদের শুরুর যেই সমীকরণটা ছিল এটা ধরো আমাদের 1 নম্বর সমীকরণ, হ্যাঁ? তাহলে 1 নং সমীকরণ থেকে আমি কি পাবো? x বাই a এর জায়গায় -2b, y এর নিচে কি b ইকুয়ালস টু 1। বুঝছো? এই যে a এর জায়গায় আমি -2b বসাই দিছি। দেখছো একটা শর্ত অ্যাপ্লাই করার সাথে সাথে দুটা অজানা রাশি ছিল না, সেটা কমে কয়টা অজানা রাশি হয়ে গেছে? একটা। এখন তুমি দুই পাশে 2b দিয়ে যদি গুণ করো, -x + 2y = 2b, তাই না? এটা আমাদের কয় নাম্বার ইকুয়েশন দিলাম আমরা? 2 নাম্বার ইকুয়েশন। এখন 2 নাম্বার রেখাটা -2, -5 বিন্দুগামী, বুঝছো? 2 নং রেখাটি 2 নং রেখা -2 -5 বিন্দু গামী, ঠিক আছে? ক্লিয়ার? তো সিদ্ধ করো তো, বসাও, যদি একটু খেয়াল করো, একটু বসাও এখানে। -2 প্লাস 2 ইন্টু -5 ইকুয়ালস টু 2b, তাহলে কত থাকে? 2 - 10 ইকুয়ালস টু 2b। সেখান থেকে আমাদের b এর ভ্যালু কত হয়? -4। b এর ভ্যালু কত হয়? -4। ঠিক আছে, তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায় বলো তো? দেখো আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায়? -x + 2y মাইনাস ইকুয়ালস টু -8। তুমি যদি সব ডান পাশে নিয়ে যাও, x - 2y -8 ইকুয়ালস টু 0। এটাই কাঙ্ক্ষিত সমীকরণ। ক্লিয়ার? বলো ভাইয়া, এক্স প্রাইম অ্যাক্সিসের খণ্ডিতাংশ কি মাইনাস? হ্যাঁ, ওভাবে চিন্তা করতে পারো যে এক্স অক্ষের পজিটিভ দিক থেকে এ কাটে, তাহলে এক্স অক্ষের নেগেটিভ দিক থেকে কত কাটবে? -a। এভাবে চিন্তা করতে পারো, এতটুকু সবাই বুঝছো? দেখো একটা সরল রেখার সমীকরণ, আমি ছেদক আকৃতি ধরছি। এখন তোমাকে দেওয়া আছে a + 2b = 0। এই শর্তটা অ্যাপ্লাই করার সাথে সাথে দেখো দুইটা অজানা রাশি কমে একটা অজানা রাশি হয়ে গেছে। এখন এই অজানা রাশিটাও তো লাথি মেরে ভাগাইতে হবে। এটার জন্য আরেকটা শর্ত আছে, এই সরল রেখাটা এই বিন্দুগামী, তাহলে এই বিন্দু এটা সমীকরণকে সিদ্ধ করবে। সিদ্ধ করাও b এর ভ্যালু -4 আসছে, তো b এর ভ্যালু তো চলেই আসছে, -x + 2y = -8। এটাই সমীকরণ। এই দুইটাকে আমি ডান পাশে নিয়ে গেছি, তাহলে x - 2y - 8 = 0। এটাই কি আমাদের কাঙ্ক্ষিত সরল রেখাটার সমীকরণ। ক্লিয়ার? সবাই এবি কি দূরত্ব? না, এবি হচ্ছে এক্স আর ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটছে। এবি পজিটিভ নেগেটিভ হতে পারে। এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে কাটলে এ পজিটিভ, ঋণাত্মক দিক থেকে কাটলে এ নেগেটিভ। বুঝলাম? সবাই পরেরটাই যাই, একদম সিমিলার, পারবা? এটা কিন্তু একদম সিমিলার। এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এই বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ আর বি বিন্দুতে ছেদ করে, যেন OA - OB = 2। পারবা? তো তুমি সবার ফার্স্টে কি করে ফেলবে? এই যে এরকম, আমি কোনো ভাষা টাষা না লিখে সুন্দর জাস্ট মূল পার্টটা লিখতেছি এইটা। তারপর কি বলছে? a - b = 2। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? a = b + 2, a = b + 2। তাই যদি হয় এটা এখানে বসাও তো, x বাই a এর ভ্যালু কত? b + 2 প্লাস y বাই b = 1।
তাই তো? এবার এই সমীকরণটা 3,2 বিন্দু দিয়ে যায়, তার মানে 3,2 বিন্দু এটা সমীকরণকে সিদ্ধ করবে। এটা সমাধান করলে এবার কিন্তু বি এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে, আমার আগের বারের মতো। ক্লাসে একটু মনোযোগ দিতে হবে, ক্লাসে মনোযোগ না দিলে হবে না। আগেরটা +8 কেন হবে? আমি এই -8টাকে তো এই পাশে আনি নাই, আমি এই দুইটাকে ডান পাশে পাঠিয়ে দিছি। তাহলে এটা ওই পাশে গেলে x -2y -8, আর এই পাশে 0 0 লিখছি। কমেন্ট করার আগে ক্লাসে একটু মনোযোগ দিতে হবে, বুঝছো? তুমি এইটা যদি এই পাশে এনে +8 লেখো, তারপর -1 দিয়ে গুণ করো, তাহলে এই জিনিসটা আসবে। এগুলো এমসিকিউ না, এগুলো রিটেন। বাকিটুকু কি তুমি পারবা? বাকিটুকু কি তুমি পারবা? ঠিক আছে, এর পরেরটা দেখো, সুন্দর আছে এই অঙ্কটা, সুন্দর আছে। কি বলছে? একটা সরল রেখা 1,4 বিন্দুগামী, একটা শর্ত পাইছো, এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ তৈরি করে। দুটা শর্ত পাইছো না? দুটা শর্ত পাইছো না? বলো তো, একটু সুন্দর করে চিত্রটা আঁকাও। একটা সরল রেখা, ঠিক আছে, সে 1,4 বিন্দুগামী এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে, তার মানে বলো তো এ বি দুইটাই কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি কেমন? প্রথম চতুর্ভাগে 8 একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ তৈরি করে। প্রথম চতুর্ভাগ, তার মানে অবশ্যই এ বি দুইটাই পজিটিভ, এ বি দুইটাই পজিটিভ, তাই না? এ বি দুইটাই পজিটিভ। এবং তুমি কি বুঝতে পারতেছো, এখানে ছেদক আকৃতি ব্যবহার করতে হবে, এখানে ছেদক আকৃতি ব্যবহার করতে হবে। তো তুমি সুন্দর করে ফার্স্টে লিখবা, ধরি সরল রেখাটার সমীকরণ x/a প্লাস y/b সমান 1। তারপর প্রশ্ন মতে সুন্দর করে চিত্রটা আঁকাবা, ঠিক আছে? এই বিন্দুটার নাম দাও ও, এটার নাম দাও এ, এটার নাম দিবা বি। প্রশ্ন মতে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল কত? 8। তার মানে সেখান থেকে তুমি কি লিখতে পারো, হাফ ইন্টু এ বি সমান 8। তাহলে এখান থেকে আমাকে বলো তো এ সমান কত? 16/b। এ সমান কত বলো তো? 16/b। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এ সমান 16/b, তুমি যদি এটা এখানে লিখে দাও তাহলে কি আসবে বলো তো? আমাদের সরলরেখার ইকুয়েশনটা তখন কি দাঁড়াবে? এ সমান 16/b, এক্স এর ভ্যালু দিলা 16/b প্লাস y/b ইকুয়ালস টু 1। তাহলে কি থাকে বলো তো? bx/16 প্লাস y/b ইকুয়ালস টু 1। তোমরা কি ক্লিয়ার? এখন আমাকে বি এর মানটা বের করতে হবে, বি এর মানটা বের করতে হবে। বলো তো বি এর মান কেমনে বের করব? এই যে সরল রেখাটা, এটা ধরো 2 নাম্বার দিলাম, আমাদের 2 নং সরল রেখাটা কোন বিন্দুগামী? এটাই কিন্তু, এটা 1,4 বিন্দুগামী, 1,4 বিন্দুগামী। তার মানে 1,4 সিদ্ধ করবে, সিদ্ধ করাও তো। b/16 প্লাস 4/b ইকুয়ালস টু 1। b b স্কোয়ার প্লাস 4 × 16 ইকুয়ালস টু 1। তাহলে দেখো তো কি থাকে, বি স্কোয়ার মাইনাস 16b প্লাস 64 ইকুয়ালস টু 0। বি স্কোয়ার মাইনাস 2 × 8 × b, বি এর ভ্যালু কত আসে? 8, তাই না?
সবাই বলো বি এর ভ্যালু কত আসে 8। এখানে একটা a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা যায়, এখানে একটা a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা যায়। তাই তো তুমি লিখতে পারো এভাবে b মাইনাস 8 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 8। তো তাই যদি হয় সেখান থেকে আমাকে বলো তো a এর ভ্যালু কত, বা তুমি 2 নাম্বার থেকে ইকুয়েশনটা বের করে ফেলতে পারো। ঠিক আছে, b এর ভ্যালু যদি এত হয় তাহলে a এর ভ্যালু কত আমাকে বলো তো। a ইকুয়ালস টু 16/8 বা 2, তাহলে ইকুয়েশন হবে x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। এটাই কি আমাদের কাঙ্ক্ষিত সরল রেখার সমীকরণ, কাঙ্ক্ষিত সরল রেখার সমীকরণ। ক্লিয়ার? তোমরা সবাই কি ক্লিয়ার? দেখো ছেদক আকৃতিতে সমীকরণ বের করার জন্য এ আর বি লাগবে, এই দুটা হলেই হয়। ছেদক আকৃতিতে সমীকরণ বের করার জন্য এ আর বি লাগবে। ক্লিয়ার? সবাই বলো তো, পরেরটাই যাই, পরেরটাই যাই। একটা সরল রেখার অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশ, এই দুইটা বিন্দুতে দ্বিবিভক্তিত হয়, দ্বিবিভক্ত হয়, তার সমীকরণ। বলতো তুমি কোন সমীকরণ এখানে ব্যবহার করবা? ছেদক আকৃতি না? কারণ অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশ এই ব্যাপারটা যখনই আসবে, অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশ এই ব্যাপারটা যখনই আসবে ছেদক আকৃতি। ঠিক আছে, তাহলে ধরি সরল রেখাটার ইকুয়েশন, ধরি সরল রেখাটার ইকুয়েশন x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। ধরি x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। আমি কি বুঝাইতে পারলাম? ঠিক আছে, আচ্ছা তাহলে এই সরল রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে আমাকে বলো তো। এই সরল রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? সুন্দর করে একটা চিত্র আঁকায় দিবা, চিত্র আঁকালে ডেসক্রিপশন তুমি সুন্দর করে না লিখলেও হয়। এই সরল রেখাটা ধরি, এই সরল রেখাটা x অক্ষকে a বিন্দুতে, a মানে কত a, 0, y অক্ষকে b বিন্দুতে মানে 0, b বিন্দুতে ছেদ করে। তুমি সুন্দর করে এটা ভাষায় লিখবা। ধরি সরল রেখাটা x অক্ষকে এত বিন্দুতে, y অক্ষকে এদের মধ্যবিন্দু, এদের মধ্যবিন্দু m, অর্থাৎ এই দুইটার মধ্যবিন্দু আমি চিন্তা করি m, সেটা কত বলো তো? a/2, b/2 হয় না? বলো বলো বলো, মধ্যবিন্দু m কি হবে? a/2, b/2। এই মধ্যবিন্দুটাই কিন্তু দেওয়া আছে 2, 3, তাই না? তাহলে প্রশ্ন মতে a/2 এটার ভ্যালু কত? 2, সেখান থেকে a এর ভ্যালু কত? 4, b/2 এটার ভ্যালু কত? 3, সেখান থেকে b এর ভ্যালু কত? 6। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত যেই সমীকরণটা, সুতরাং আমাদের কাঙ্ক্ষিত যেই সমীকরণটা x বাই a, এর ভ্যালু তো 4, x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? বলো তো। ওকে, পরেরটাই যাই, পারবা? এটা একটু ক্যাচাল্লা কিন্তু সেম। এবার সরাসরি মধ্য না, সরাসরি মধ্যবিন্দু না, একটা সরল রেখার অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশ এই বিন্দুতে 2:3 অনুপাতে,
2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, অন্তর্বিভক্ত হয়, তার সমীকরণ নির্ণয় করো। তোমার আবারও কি করতে হবে, ধরি সরল রেখাটার সমীকরণ কি ধরবা, x/a প্লাস y/b সমান 1, x/a প্লাস y/b সমান 1। আমরা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই সরল রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? এই সরল রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? এরকম একটা চিত্র আঁকাবা। এই সরল রেখাটা x অক্ষকে a বিন্দুতে তথা a, 0। এই সরল রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? সুন্দর করে লিখবা। এই সরল রেখাটা x অক্ষকে a বিন্দুতে এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। বুঝলাম? ওকে, এখন অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশ 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে। তাহলে AB কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুকে M ধরে নিলাম, M। তাহলে লিখি AB কে সুন্দর করে লিখবা। এই সরল রেখাটা x অক্ষকে a বিন্দুতে ও y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। তারপর AB কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। AB কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, সেটা কি হবে বলো তো? অন্তর্বিভক্তের ফর্মুলা সবাই মনে আছে? 2 + 3 a ফার্স্টে এই যে এতটুকু 2 এতটুকু 3 সবসময় মনে রাখবা, x আগে, xy x আগে, ঠিক আছে? তাহলে x এর সাথে 2, y এর সাথে, এই যে আগে 2 না, x এর সাথে 2, y এর সাথে, তাহলে 2 × 0 + 3 × a, 2 × 0 + 3 × a, তারপর 2 × b + 3 × 0, 2 × b + 3 × 0। ক্লিয়ার? তাহলে দেখো তো কি হয়, 3a/5 ওদিকে কত, 2b/5। আমি কি বুঝাইতে পারছি? বুঝলাম? AB কে 2:3 না BA কে 2:3 না, দুই দিক থেকে হতে পারে না। সবসময় মনে রাখবা x আগে, যখন কিছু না বলবে x অক্ষটা আগে, y টা পরে। তাহলে x এর দিকে থাকবে 2, y এর দিকে থাকবে 3। বুঝছো? x এর দিকে 2, y এর দিকে 3। তাহলে প্রশ্ন মতে আমার টার্গেট কি বলো তো? আমার টার্গেট হচ্ছে a আর b এর ভ্যালু বের করা। আমি কিন্তু সেটা পেয়ে গেছি। এই যে m বিন্দুর স্থানাঙ্ক 3a/5, 2b/5, এই বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে না? সেটা কত? 6,2। তাইলে 3a/5 = 6। তাহলে 5 × 6 = 30, এর ভ্যালু কত? 10। ঠিক আছে? 2b/5 = 2। সেখান থেকে 5 × 2 = 10, b এর ভ্যালু কত? 5। সুতরাং আমাদের সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেছি। অতএব সমীকরণ হবে x/a plus y/b equals to 1. ডান। সবাই বুঝতে পারলাম? সবাই ঠিক আছে?
দেখো একটা সরল রেখার অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশ, এটা মানেই দেখো অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশকে 2:3 অনুপাতে, এটা মানেই হচ্ছে এক্সটা আগে ওয়াইটা পরে, বুঝছো? অর্থাৎ এক্স অক্ষের দিকে যেই অনুপাতটা সেটা 2, ওয়াই অক্ষের দিকে অনুপাতটা কত? 3। ডান ডান ডান। এরপরেরটা পারবা? এটা পারবা? এটা ডিফল্ট, এটা রীতি, প্রথা। বিভক্ত করাটা বুঝতে পারো নাই? দেখো অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশ, এই যে এই অংশটাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে এক্স এর দিকে 2, ওয়াই এর দিকে 3। তোমাকে এম বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া আছে, আমি কিন্তু চাইলে এম বিন্দুর স্থানাঙ্ককে এ আর বি দিয়ে প্রকাশ করতে পারবো, সেটাই আমি করলাম। এইটার স্থানাঙ্ক দেওয়া কত? 6,2, তাহলে এটার ভ্যালু 6, সেখান থেকে এ এর ভ্যালু, এটার ভ্যালু 2, সেখান থেকে বি এর। তোমার মেইন টার্গেট এ বি এর ভ্যালু বের করা, মেইন টার্গেট এ বি এর ভ্যালু বের করা। ক্লিয়ার? পরেরটাই যাই। এটা সবাই পারবা, সো এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এটা সবাই পারবা যেহেতু এটা আমি কি করে দিচ্ছি? হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আমরা এখন সরল রেখার আরেকটা আকৃতি দেখব। এটাকে বলে সরল রেখার লম্ব আকৃতি। সবাই টাইটেল দাও, এটা ইম্পর্টেন্ট। সবাই একটু টাইটেল দাও, সরল রেখার লম্ব আকৃতি। সরল রেখার লম্ব আকৃতি দিছো টাইটেল? আচ্ছা, একটা সরল রেখার সমীকরণের জন্য দুইটা শর্ত দরকার। এই একটা সরল রেখা, আমি বললাম মূল বিন্দু থেকে এই সরল রেখাটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মূল বিন্দু থেকে এই সরল রেখাটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি, মূল বিন্দু থেকে এই সরল রেখাটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি, এবং লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে, এবং লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে। আমি কি বুঝাইতে পারলাম? ঠিক আছে? দুইটা শর্ত না? মূলবিন্দু থেকে এই সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, বা মূলবিন্দু থেকে এই সরল রেখাটা লম্ব দূরত্ব, তার মানে এটা কিন্তু লম্ব, মূলবিন্দু থেকে এই সরল রেখাটার লম্ব দূরত্ব পি, এবং সেই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে। এইটার ইকুয়েশন আমরা বের করব। তুমি বুঝছো কি কি দেওয়া? মূলবিন্দু থেকে একটা সরল রেখার লম্ব দূরত্ব, এবং ওই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করছে। আচ্ছা, একটা কথা বলো, আমি যদি এটা এ ধরি, এটা বি ধরি, তুমি কি সরল রেখাটার ইকুয়েশন জানো? তুমি কি সরল রেখাটার ইকুয়েশন জানো? তুমি কি সরল রেখাটার ইকুয়েশন জানো? ঠিক আছে, ও এটা এক্স এক্স প্রাইম না, এটা এক্স, এটা নিয়ে প্যারা খেও না, এটা কি, এটা এক্স আর কিছু না, ওইটা এক্স প্রাইম। আচ্ছা, একটা কথা বলো তো, একটু মনোযোগ দিবা, ঠিক আছে? মনোযোগ, পুরো মনোযোগটা এদিকে। এইটা কি একটা সমকোণী ত্রিভুজ? এইটা কি একটা সমকোণী ত্রিভুজ? আমাকে সবাই বলো তো, আমি একটু নাম দিই। এটা এ, এটা বি, এটা ডি। ও এ ডি, এটা কি সমকোণী ত্রিভুজ? ও এ ডি, ত্রিভুজ ও এ ডি, এটা কি সমকোণী ত্রিভুজ? ত্রিভুজ ও এ ডি, অবশ্যই। এই অবশ্যই, এটা লম্ব না? লম্ব দূরত্ব তো মূলবিন্দু থেকে এটার উপর লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে এখানে তুমি আমাকে বলতে পারবা, এই যে এখানে এটা 90, তাহলে এটা অতিভুজ, এইটা আলফা, এটা কি ভূমি না? তাহলে এইখানে তুমি যদি কজ আলফা নাও,
কজ আলফা। তাহলে আমাকে বলো তো কজ আলফা কত? কজ আলফা কত? কজ আলফা এই সমকোণী ত্রিভুজটা, এটা সমকোণ, এটা অতিভুজ, ভূমি হচ্ছে পি, ভূমি হচ্ছে পি, অতিভুজ হচ্ছে এ। তাহলে আমরা লিখতে পারি না এ ইকুয়ালস টু পি বাই কজ আলফা, এ ইকুয়ালস টু পি বাই কজ আলফা। আমাকে সবাই বলো এ ইকুয়ালস টু পি বাই কজ আলফা। পারি? আচ্ছা, আরেকটু মনোযোগ, এদিকে 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 এদিকে, হ্যাঁ একটু মনোযোগ দিবা। বলো তো এই দুইটার যোগফল 90 না? আমাকে বলো এই দুইটার যোগফল 90 না? আবার এটা আর এটার যোগফল 90, তাহলে এই কোণটা কি বলতে পারবা? দেখো এইটা আর এটার যোগফল 90। কেন 90? কারণ এটা 90, বাকি দুইটার যোগফল 90, আবার এইটা 90, সো এটা আর এটার যোগফল 90। কথা বুঝিও, কথা বুঝিও। এই যে এটা ফিক্সড, হ্যাঁ এটার সাথে এটা যোগ করলেও 90 হয়, এটা যোগ করলেও 90 হয়, তাহলে এই দুটো তো অবশ্যই সমান। 45 না রে, পূরক কোণ না। ফার্স্টে আমাকে বলো তুমি কি বুঝছো এই দুইটার যোগফল যে 90? অবশ্যই। এটা আবার 90 ডিগ্রি, সো এটা আর এটার যোগফল 90। এবার আমার সাথে 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 এই যে এইটা, এটার সাথে আমি এটা যোগ করলেও 90 পাই, এটা যোগ করলেও 90 পাই, তাহলে এই দুটো অবশ্যই সমান, কারণ এটা যোগ করলেও 90, এটা যোগ করলেও 90, তাহলে এই কোণটা কি আলফা। এই বুঝছো? আচ্ছা, এবার 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 ও বিডি, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। ও বিডি, ও বিডি এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাই না? ও বিডি এটা সমকোণ অতিভুজ। পিটা কি এবার লম্ব না? বলো তো, ওবিডিতে ওবিডিতে আলফা যদি এটা হয়, পিটা কি লম্ব? লম্ব, লম্ব। তাহলে আমাকে বলো তো লম্ব আর অতিভুজ এই দুইটার অনুপাত কি সাইন আলফা না? সাইন আলফা না? সাইন আলফা ইকুয়ালস টু কি হবে? পি বাই বি, পি বাই বি। সাইন আলফা, সাগরে লবণ অতি, লবণ অতিভুজ, সাগরে লবণ অতি, লবণ অতিভুজ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? বি ইকুয়ালস টু পি বাই সাইন আলফা, পি বাই সাইন আলফা, পি বাই সাইন আলফা। আমরা সবাই কি বুঝছি এতটুকু? আমরা সবাই কি এতটুকু বুঝছি? আমি এ আর বি কে পি আর আলফা দিয়ে প্রকাশ করলাম। ওডিবি সমকোণী হবে না? হ্যাঁ ওডিবিও তো সমকোণী ত্রিভুজ। দেখো এই রিপ্লেসমেন্টটা তুমি যদি করো তাহলে দেখো তো কি থাকে, এক্স বাই পি বাই কজ আলফা প্লাস ওয়াই বাই পি বাই সাইন আলফা ইকুয়ালস টু 1। তাহলে কি থাকে? পি কজ আলফা, কজ আলফাটা উপরে উঠবে, সাইন আলফাটা উপরে উঠবে, পি দিয়ে গুণ করে দাও। এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। এটাই এমন একটা সরল রেখার সমীকরণ মূলবিন্দু থেকে যার দূরত্ব পি, মূলবিন্দু থেকে যার দূরত্ব পি এবং সেই লম্ব দূরত্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমি যদি বলি মূলবিন্দু থেকে একটা সরল রেখার লম্ব দূরত্ব হচ্ছে 2 এবং সেই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে সরল রেখার ইকুয়েশন কি হবে জানো? এক্স কজ আলফা, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। এতটাই সহজ। মূলবিন্দু থেকে একটা সরল রেখার লম্ব দূরত্ব এবং সেই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করলে তার ইকুয়েশন হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। সবাই কি ক্রিস্টাল ক্লিয়ার?
সবার কি পুরাপুরি 100% ক্লিয়ার হয়েছে? ওকে ওকে, কারো যদি না হয় ভয় পাওয়ার কিছু নেই, তুমি রেকর্ডেড ক্লাসটা আবার দেখতে পারবা, কোনো প্যারা নেই। তো এর মাধ্যমে আমাদের সরল রেখার সবগুলো আকৃতি কমপ্লিটেড। দেখো এই পর্যন্ত আগেই ছিল, এটা নতুন অ্যাড হয়েছে, এটা নতুন অ্যাড হয়েছে। তো এই ছকটাই আসলে আমাদের চ্যাপ্টার 3.5 এর প্রাণ ভোমরা বলতে পারো, প্রাণ ভোমরা। সবাই দেখলাম? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার আমরা আরেকটা ছোট্ট জিনিস দেখব, যেটা এমসিকিউতে মাঝে মাঝে আসে। ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা জিনিস। এটা হচ্ছে একটা সরল রেখার আদর্শ আকৃতি, বুঝছো? এটা হচ্ছে একটা সরল রেখার আদর্শ আকৃতি, x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এখন এখান থেকে আমি যদি ঢাল বের করতে বলি, কেমনে করবা? এখান থেকে ঢাল বের করতে হলে তো সেটা করার জন্য আগে আমাকে ঢাল ছেদ আকৃতিতে নিতে হবে, আগে আমাকে ঢাল ছেদ আকৃতিতে নিতে হবে। তো ঢাল ছেদ আকৃতিতে নাও তো, by ইকুয়ালস টু মাইনাস ax মাইনাস c। তুমি যদি b দিয়ে ভাগ করো, y ইকুয়ালস টু মাইনাস a বাই b x মাইনাস c বাই b। তুমি যদি তুলনা করো, ঠিক আছে, এটার সাথে ওটা তুলনা করো, তাহলে আমাকে বলো তো ঢাল কত? ঢাল কত? ঢাল হবে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। আদর্শ আকৃতি দেওয়া থাকলে, আদর্শ আকৃতি দেওয়া থাকলে সেখান থেকে ঢাল হবে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। আদর্শ আকৃতি দেওয়া থাকলে ঢাল হবে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। ঠিক আছে, বলো। ডান ডান ডান। বলো এই সরল রেখার ঢাল কত? এই সরল রেখার ঢাল কত? মাইনাস এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ 5/7। 5/7। ক্লিয়ার? ঠিক আছে, এই যে লম্ব আকৃতি রিলেটেড কিছু অঙ্ক আমরা এখন করব। লম্ব আকৃতি রিলেটেড কিছু অঙ্ক আমরা করব। দেখো কি বলছে, মূলবিন্দু থেকে কোন সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তার মানে এটা পি, পি দেওয়া আছে, পি দেওয়া আছে, তাই না? মূলবিন্দু থেকে কোন সরল রেখার, এটা এমসিকিউ, এবং তা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, রেখাটার সমীকরণ। বলো তো এটা কি লম্ব আকৃতি না? এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি এক্স cos 45 plus y sin 45 equals to 2। শেষ। সরি 2 না 4। cos 45 এর ভ্যালু কত? 1/√2 প্লাস y ইন্টু 1/√2 সমান 4। দুই পাশে √2 দিয়ে গুণ করলে x প্লাস y ইকুয়ালস টু 4√2। আমরা ক্লিয়ার? এই তো সবাই পারছো, সুন্দর সুন্দর সুন্দর। পরেরটা 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 মনোযোগ। একটা সরল রেখা স্থানাঙ্ক অক্ষ দুইটা থেকে সমমানের অংশ ছেদ করে, মূলবিন্দু থেকে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 একক হলে রেখাটার সমীকরণ। কাহিনী বুঝছো? সবাই তোমরা কি কাহিনীটা বুঝছো? একটু চিত্রটা আঁকাইতে পারবা আমার জন্য? তোমরা কি চিত্রটা আঁকাইতে পারবা? আমাকে বলো তো, তোমরা কি চিত্রটা আঁকাইতে পারবা? আর এখানে কয়টা রেখা হবে এটা আমাকে জানাও দেখি। এখানে কয়টা রেখা হবে? স্থানাঙ্কের অক্ষ দুইটা থেকে সমমানের অংশ, মানটা সমান, মানটা সমান, তার মানে এখানে কিন্তু 4টা রেখা হবে। যারা ধরতে পারছো
তাই না? কয়টা রেখা হবে? কয়টা রেখা হবে? চারটা রেখা হবে। ঠিক আছে, মূলবিন্দু থেকে এই চারটারই দূরত্ব কত? 4। মূলবিন্দু থেকে চারটারই দূরত্ব কত আমাকে বলো? 4 একক দূরত্বে থাকবে। 4 একক দূরত্বে থাকবে। ঝামেলা হচ্ছে আলফাকে নিয়ে। পি এর ভ্যালু সবার ক্ষেত্রে সেম। পি এর ভ্যালু সবার ক্ষেত্রে সেম। আমাদের ইকুয়েশন কি? x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু পি। পি এর ভ্যালু সেম। আলফা নিয়ে গ্যাঞ্জাম। আলফা কি? x অক্ষের ধনাত্মক দিকের সাথে, x অক্ষের ধনাত্মক দিক এটার সাথে কত কোণ তৈরি করে? এটার ক্ষেত্রে আলফা কত হবে বলো তো? বলো তো 45 না? 45 কেন? দেখো এই চারটা রেখাই কিন্তু মূলবিন্দু থেকে, দেখো অক্ষ দূরে থেকে সমমানের অংশ ছেদ করে। মান সমান, চিহ্ন সমান না হোক নাই তো। দেখো যেহেতু এই অংশ আর এই অংশ সমান, এটাও 45 এটাও 45, তাই না? বাহু তো সমান, তাহলে এটা 45 এটা 45, আবার এটা আর এটা সেম, তাহলে এটা কত? 45। এটা কত? 135। এটা -45, এটা -135। বুঝছো? ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? তাহলে আমাদের আলফার ভ্যালু চারটা ধরে চারটা আসবে, 45, 135, -45, -135। চারটা বসায় ইকুয়েশন গুলো বের করে ফেলবা। পারবা? পারবা? এটা কিন্তু সহজ। কি বুঝতেছো না আমাকে বলো তো? কি বুঝতেছো না? খেয়াল করো, এই দুটা অংশ সমান, তুমি কি সেটা বুঝছো? এই ত্রিভুজটাই খেয়াল করো, এই দুটা অংশ সমান, তাহলে সমদ্বিবাহু, তাহলে এই কোণ সমান, তাহলে এই দুইটা কোণের সমষ্টি কিন্তু 90। দুইটা সমান কোণের সমষ্টি 90, তাহলে এটা 45, এটাও 45, তার মানে এটাও 45। সিমিলার হবে এই সাইডে যদি আসো, এটা 45, টোটাল 180। 180 থেকে 45 বাদ দিলে কত? 135। এই জিনিসটা জাস্ট নিচে চলে আসলেই কি এই দুইটা হয় না? -45 মাইনাস। ঠিক আছে, চারটা কিভাবে? কোশ্চেনটা পড়ো। এই চারটা রেখাই মূলবিন্দু থেকে 4 একক দূরবর্তী না? মূলবিন্দু থেকে 4 একক দূরবর্তী না? তারপর চারটা রেখাই অক্ষ দুইটা থেকে সমমানের অংশ ছেদ করছে। ঠিক আছে, এখন যদি বলতো সমমান এবং চিহ্ন, সেক্ষেত্রে এই দুইটা হইতো না। বুঝছো? তখন সমমান এবং সমান চিহ্ন, তার মানে হয় দুইটাই পজিটিভ না দুইটা নেগেটিভ। কিন্তু এখানে জাস্ট মান যেহেতু বলছি জন্য চারটা। ক্লিয়ার? পরেরটাই যাই, পড়ো। একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষ দুইটার সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ তৈরি করে। মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমাকে বলো ত্রিভুজটা কোন চতুর্ভাগে? মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে ওই লম্বটা অবশ্যই এইটা। তাহলে ত্রিভুজটা কই? প্রথম চতুর্ভাগে। ঠিক আছে, তো এটা কেমনে করবা? আমাকে দেওয়া আছে এই কোণটা 45, তাই না? এটা অনেক সহজ একটা অঙ্ক। এই কোণটা যদি 45 হয়, তুমি কি বলতে পারো এটাও 45, এটাও 45? পারো?
পারো, বলো তো, এটাও 45, এটাও 45, তাই না? তাহলে এই যে ত্রিভুজটা, এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ? এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? তাহলে এই বাহু যদি এ হয়, এই বাহুও এ। এটা সুন্দর করে তুমি ভাষায় লিখবা। এখন প্রশ্ন মতে এই ত্রিভুজটার ক্ষেত্রফল 8। তুমি যদি কোনোভাবে এ এর ভ্যালু বের করতে পারো তাইলেই কিন্তু কাহিনী শেষ। তুমি যদি কোনোভাবে এ এর ভ্যালু বের করতে পারো তাইলেই কিন্তু কাহিনী শেষ। তাইলেই কাহিনী শেষ না? বলো তো, তাইলেই কাহিনী শেষ, তাই না? প্রশ্ন মতে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি? হাফ ইন্টু এ ইন্টু এ, কত? 8। সেখান থেকে আমরা পাই এ স্কোয়ারের ভ্যালু 16। তাহলে এ এর ভ্যালু কি আমি +-4 নিব না শুধু 4 নিব? বলো, এ এর ভ্যালু কি +-4 নিব বা শুধু 4 নিব? +4 নিব, কারণ -4 নিলে এ যদি -4, এটা কিন্তু অন্য চতুর্ভাগে চলে যায়, প্রথম চতুর্ভাগে আর থাকবে না। তাহলে শুধু +4। তাহলে আমাদের সরল রেখাটার ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের সরল রেখাটার ইকুয়েশন কি? x/a + y/a = 1। আমরা সবাই ক্লিয়ার? সমদ্বিবাহু কিভাবে, আমি কি এক্সপ্লেন করি নাই? এটা ম্যাথ ক্লাসে মনোযোগ দিতে হবে। ধরো বায়োলজি, ফিজিক্স, এই ক্লাসগুলো একটু মনোযোগ ছুটে গেলেও ক্যাচ করা যায়। তো ম্যাথসে তুমি 1 মিনিট বা 30 সেকেন্ড অমনোযোগী থাকবা মানে ক্লাস মিস। হ্যাঁ, দেখো, দুইটা কোয়েশ্চেন আসছে। প্রথমত, এটা প্রথম চতুর্ভাগে কেমনে বুঝলাম, দ্বিতীয়ত সমদ্বিবাহু কেমনে। একটু খেয়াল করো, মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। বলো, মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে লম্বটা তো এখানেই হবে, অন্য কোথাও কি হইতে পারে? এদিকে হইতে পারে? যদি এদিকে হয় এটা তো -45, এদিকে হইলে 135, এদিকে হইলে কত? -135। তাহলে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক, তার সাথে লম্বটা 45 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে রেখাটা অবশ্যই এখানে হবে, প্রথম চতুর্ভাগে হবে, এটা আমি বুঝতে পারলাম। অন্য চতুর্ভাগে দিয়ে দেখো, তুমি লম্বটা জীবনেও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ বানাইতে পারবে না। ট্রাই করো, যাদের এখনো সন্দেহ আছে। আচ্ছা, এটা সমদ্বিবাহু কেন? তোমাকে বলছেন এই কোণটা 45, এটা তো 90, তাহলে এটাও 45। এই দুটার যোগফল আবার 90, এটা 45 হলে এটাও 45। আচ্ছা, একটা ত্রিভুজের এই যে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান, তাহলে বিপরীত বাহুগুলোও সমান, এটা আর এটা সমান। কোন ক্লাসে পড়ছো? 9-এ। তাহলে সমদ্বিবাহু বুঝলাম। তো আমি ধরে নিলাম এটা এ, তাহলে এটাও এ। আমি কোনোভাবে এ এর ভ্যালু বের করতে পারলেই ছেদক আকৃতি দিয়ে আমি সমীকরণ নিয়ে আসতে পারবো। তাহলে হাফ ইন্টু এ ইন্টু এ সমান 8। সুতরাং এর ভ্যালু 4। 6-এ পড়ছো? ঠিক আছে, আমরা পরেরটাই যাই। মনোযোগ দিতে হবে, দেখো কোশ্চেনটা পড়ো। একটা সরল রেখা অক্ষদ্বয়ের সাথে এত বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি করে। মনে রাখবা, তোমরা তো পড়ছো না, অ্যান্টি ক্লকওয়াইজ কোণ পজিটিভ, ক্লকওয়াইজ কোণ নেগেটিভ, এটা জানো? অ্যান্টি ক্লকওয়াইজ কোণ পজিটিভ, 9-10-এ পড়ছো। ক্লকওয়াইজ কোণ নেগেটিভ, তাই না? তাই না? তাই তো? তুমি যদি এটা এখানে দিতা লম্বটা, তখন কোনটা কিন্তু ক্লকওয়াইজ হইতো, ওটা আর 45 নাই, ওটা -45। দেখো, একটা সরল রেখা অক্ষদ্বয়ের সাথে এত বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ গঠন করে। মূল বিন্দু হতে রেখাটির উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। রেখাটার সমীকরণ। তুমি কি বুঝছো সবাই? মূল বিন্দু থেকে রেখাটার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে।
তাহলে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি যদি কোণ তৈরি করে ব্যাপারটা দেখতে এরকম হবে। আমাদের সমীকরণ, আমাদের সরল রেখাটা দেখতে এরকম হবে, তাই না? আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? সবাই? এখন এখানে একটা প্যাচ আছে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নাকি ঋণাত্মক দিকের সাথে সেটা তো বলে নাই। সেটা কি বলছে? মূলবিন্দু থেকে এক্স অক্ষের উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বলে নাই। তাহলে এখানে কি দুইটাই করতে হবে? তো আমরা ফার্স্টে দুইটা করব না, আমরা ফার্স্টে একটাই করি। আমরা ধরে নিচ্ছি এক্স অক্ষ না, এখানে বলছে হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সাথে, বুঝছো? ধনাত্মক এক্স অক্ষের সাথে, ঠিক আছে? তাহলে এই ডিসটেন্সটা আমরা ধরে নিই পি। পি, তুমি কি আমাকে বলতে পারবা এই দূরত্বটা কত হবে আর এটা কত হবে? তুমি কি আমাকে বলতে পারবা? এটা অনেকভাবে করা যায়। তুমি এই ত্রিভুজে সাইন কস দিয়ে করতে পারো, পারবা? সাইন কস দিয়ে এটাকে পি এর মাধ্যমে প্রকাশ করা, পি বাই কজ আলফা, এটা কি পি বাই সাইন আলফা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পি বাই কজ আলফা, এটা পি বাই সাইন আলফা, তাই না? কিংবা তুমি আরেকটা কাজ করতে পারো, এই সরল রেখাটার সমীকরণ, সরল রেখাটার সমীকরণ আমাকে বলো তো লম্ব আকৃতি কি হবে? এক্স কজ আলফা, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি না? এবার এটাকে ছেদক আকৃতিতে আনো তো, ছেদক আকৃতিতে আনো তো, এক্স বাই পি বাই cos 30 প্লাস y বাই পি বাই sin 30, এটার ভ্যালু 1। cos 30 এর ভ্যালু কত আমাকে বলো তো? cos 30 এর ভ্যালু কত? cos 30 এর ভ্যালু কত? √3/2। তাহলে এটা কি হয়? p √3/2, ওই 2টা উপরে উঠে আসবে, 2টা উপরে উঠে আসবে, প্লাস sin 30 এর ভ্যালু কত? হাফ, হাফ। আমি কি বুঝাইতে পারছি? সবাই আমাকে বলো, তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? আমি লম্ব আকৃতি ব্যবহার করলাম, লম্ব আকৃতি ব্যবহার করে এটাকে ছেদক আকৃতিতে নিয়ে আসছি। ছেদক আকৃতিতে আনতে সুবিধা যেটা হইছে, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে কতটুকু কাটছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটছে, একটা হচ্ছে এক্স অক্ষ থেকে কতটুকু কাটছে, একটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটছে। তাহলে প্রশ্ন মতে এটাই কি ওই ত্রিভুজটার লম্ব আর ভূমি না? আমাকে বলো তো, প্রশ্ন মতে এটা আর এটাই কি লম্ব আর ভূমি না? আমাকে বলো, প্রশ্ন মতে হাফ ইন্টু 2p বাই √3 ইন্টু উচ্চতা, এটার ভ্যালু কত? 1। তাহলে 2 2 কাটা কি থাকে? আমি কি ঠিক লিখছি? এই বলো তো, আমি কি ঠিক লিখছি না ভুল লিখছি কোথাও? x বাই পি বাই cos আলফা √3/2, ঠিকই তো লিখছি। এই এই সর্বনাশ, এটার ভ্যালু 1। এটা তো ওই ত্রিভুজটার ক্ষেত্রফল, সেটা কত? 50/√3, 50/√3, 50/√3, ক্লিয়ার? 50/√3, ঠিক আছে? এই √3 এই √3 কাটা, হ্যাঁ, তাহলে দেখো তো কি থাকে? 2p² সমান 2p² সমান 50। সেখান থেকে p² এর ভ্যালু হয় 25। বলো তো p এর ভ্যালু কত? p এর ভ্যালু কত? সাধারণত p কখনো নেগেটিভ হয় না, p সব সময় পজিটিভ, p সব সময় পজিটিভ। তাহলে p এর ভ্যালু 5। কিন্তু তুমি যদি +-5 দাও তাহলে যেটা মিন করে p এর ভ্যালু +5 বোঝায় এইটা,
পি এর ভ্যালু +5 বোঝায় এটা, -5 কি বোঝায় জানো? আমি যদি এখানে পজিটিভ এই জিনিসটা না লিখতাম, হ্যাঁ পজিটিভ নেগেটিভ দুইটাই অ্যাড করতাম, তখন খেয়াল করো লম্বটা এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথেও 30 ডিগ্রি কোণ করতে পারে। দেখো এই কোণটা কিন্তু 30 এবং অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে পজিটিভ 30, এটাও কিন্তু 30। ঠিক আছে, পি এর ভ্যালু তুমি প্লাসের জায়গায় জাস্ট মাইনাস নিয়ে নিলে এটা পাবা, প্লাস মাইনাস দুইটা নিলে দুইটাই পাবা। বুঝছো কেন? তখন এই ফর্মুলায় আসলে আলফার ভ্যালু কত, তখন আলফার ভ্যালু হয়ে যাবে কিন্তু 180 + 30 210, 180 + 30 180 + 30 210, 210 যদি বসাও cos 210 এটাও নেগেটিভ, sin 210 এটাও নেগেটিভ, তাহলে এই দুইটা নেগেটিভ মানে আলটিমেটলি পি নেগেটিভ হয়ে যায়। কথাটা বোঝা গেছে? কথাটা কি বোঝা গেছে বলো তো? only 5 হইতো যদি আমি এখানে পজিটিভটা বলতাম, তখন খালি এই সরল রেখাটা। পি এর ভ্যালু যখন -5 তখন এটা জাস্ট উল্টায় যাবে, যে এইটা আসবে, পি এর ভ্যালু -5 নিলে এই ইকুয়েশনটা আসবে, এই ইকুয়েশনটা আসবে। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ভাই আলফা পজিটিভ নিলেন কেন? আলফা তো পজিটিভই। অ্যাঙ্গেল 150 হ্যাঁ পারে। তাহলে মোস্ট অ্যাপ্রিসিয়েটেড মান কত? দুইটাই, এটাও এটাও। তোমাকে কিন্তু বলে নাই পজিটিভ পাইলে তুমি যে এটা পাবা, নেগেটিভ হলে এটা। ঠিক আছে ভাই, তাহলে সমীকরণটা লিখেন। ও তাহলে সমীকরণটা হবে x cos 30, খেয়াল করো x cos 30, cos 30 এর ভ্যালু কত? √3, √3/2x প্লাস y sin 30 ইকুয়ালস টু ±5, +5 বোঝায় ওইটা, -5 বোঝায় এটা। তোমরা সবাই desmos.com এই ওয়েবসাইটে গিয়ে এই গ্রাফগুলো আঁকাইতে পারো, desmos.com অ্যাপও আছে প্লে স্টোরে। ঠিক আছে, সবাই কি বুঝছো? তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 3.5টা শেষ করে দিব, চ্যাপ্টার 3.5টা শেষ করে দিব, তারপর চ্যাপ্টার 3.6 3.7 ছোট ছোট ক্লাস নিতেছি আমরা এখন। ওকে, তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যাদের একটু কঠিন লাগছে বা কোনো ঝামেলা হয়েছে রেকর্ডেডটা দেখে নিবা। ওকে ঠিক আছে, টাটা, গুড বাই।